নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে চাকরির নোটিফিকেশনটা নিয়ে এসেছি এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং কনস্টেবল পদে আপনারা নিযুক্তি পাবেন। এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন আছে সেটা আপনারা যদি মাধ্যমিক পাস করেন তাহলেই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে ডিটেলস জানার আগে যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেষে গিয়ে লাইক বাটনটি অবশ্যই প্রেস করবেন। আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, ডিটেলসে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি কি নোটিফিকেশান আছে, কি কি পদে কি কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেগুলো আমি ডিটেলস বলে দেবো। তো চলুন বেশি বক না করে আমার কম্পিউটার স্ক্রিনে যাই। দেখুন এখানে যে পোস্টটি আছে সেই পোস্টটি হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান। এখানে পে স্কেল হচ্ছে 21,700 থেকে 69,100, তার মানে প্রায় এটা কিন্তু 45 থেকে 50,000 টাকা আপনাদের পেমেন্ট হবে। কিভাবে এক্সাম হবে সেটা একবার দেখে নিই। এক্সাম এখানে প্রথমে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর হবে ডকুমেন্টেশন। যারা পাস করবেন তাদের জন্য রিটেন এক্সামিনেশন হবে, সেটা ওএমআর বেসড হতে পারে অথবা কম্পিউটার বেসড হতে পারে, সেটা পরে নোটিফিকেশনটা কিন্তু জানাবে। কীভাবে অ্যাপ্লাই করবেন? অনলাইন অ্যাপ্লাই করবেন, অনলাইন মোডে অ্যাপ্লিকেশন হবে, কোনো রকম ফিজিক্যাল হার্ড কপি জমা কিন্তু করতে হবে না। এইখানে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা জমা করতে পারবেন, ফর্মটি সাবমিট করতে পারবেন। কি কি পোস্টে আছে দেখুন। প্রথমে যদি আমি ভ্যাকেন্সি দেখি তাহলে টোটাল ভ্যাকেন্সি কিন্তু মেল ফিমেল দুজনের জন্যই আছে, দুটো ক্যান্ডিডেটের জন্যই আছে। যদি কনস্টেবল কুক হয় তাহলে টোটাল হচ্ছে 493, মেলের ক্ষেত্রে 400 অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে 44, আর যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য 49। তো এইভাবে দেখুন টোটাল যে ভ্যাকেন্সিটা আছে, কনস্টেবল কবলারের জন্য 9, কনস্টেবল টেলারের জন্য 23, কনস্টেবল বার্বারের জন্য 199, কনস্টেবল ওয়াশারম্যানের জন্য 262, সবই কিন্তু মেল ফিমেল ইনক্লুডিং বলছি আমি। কনস্টেবল সুইপারের জন্য 152, পেন্টারের জন্য 2, কার্পেন্টারের জন্য 9, ইলেকট্রিশিয়ানের জন্য 4, মালি যদি হয় কনস্টেবল মালি সেক্ষেত্রে 4, ওয়েল্ডারের ক্ষেত্রে 1, কনস্টেবল মেকানিক্যাল চার্জিংয়ের ক্ষেত্রে হচ্ছে 1, আর এমপি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে হচ্ছে 2। মানে টোটাল 1161, মানে 11,161টি পোস্ট আছে। খুব হিউজ কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়েছে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন? যখন আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমেই এই ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এই যে নোটিফিকেশানটা দেওয়া আছে ওয়েবসাইটে, সেখানে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে শুরু করবেন এবং প্রথমে লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন নিজেদের মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে, তারপর কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে থাকবেন। দেখুন এখানে কি কি চেয়েছে। যদি আপনারা স্কিল ট্রেড হন, মানে স্কিল ট্রেডের জন্য অ্যাপ্লাই করেন, যেমন বারবার বা কবলার বা টেলার বা কুক, কার্পেন্টার, এক্ষেত্রে কিন্তু আপনাদের মাধ্যমিক থাকতে হবে এবং তার সাথে যদি আইটিআই থাকে তাহলে কিন্তু প্রেফারেন্সটা পাবে। মানে আইটিআই যারা আছে তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। এছাড়া যেটা আনস্কিল ট্রেড আছে যেমন সুইপার, এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, মানে আইটিআই না থাকলেও কোনো অসুবিধে নেই। এবার বয়সটা যদি দেখি 18 বছর থেকে 23 বছর পর্যন্ত কিন্তু আপনাদের বয়স হতে হবে 1 আগস্ট 2025 পর্যন্ত। 1 আগস্ট 2025 পর্যন্ত যে ক্যালকুলেট করা হবে এজটা, সেটা যেন 18 থেকে 23 বছর পর্যন্ত হয়। যারা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান আছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকার যে রিল্যাক্সেশনটা দেয় এজের সেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। ফর্ম যখন সাবমিট করবেন তখন 100 রুপিস, কিন্তু যারা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান আছে বা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো রকম ফিস লাগছে না। তো 100 রুপিস, শুধুমাত্র 100 টাকা দিয়ে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং ফর্মটা ফিল আপ করলেই আপনাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে সেখানে আপনাদের অ্যাডমিট কার্ড, যখন এক্সাম হবে তখন অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। কিভাবে এক্সামটা হবে? সিবিটি মোডে হতে পারে, মানে কম্পিউটার বেসড হতে পারে, অথবা ওএমআর সিট হতে পারে। 100 মার্কসের এক্সাম হবে, টোটাল 2 আওয়ার্সের এক্সাম। সিলেবাস যদি দেখি তাহলে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে সাধারণ ম্যাথামেটিক্সের নলেজ, এছাড়া অ্যাপটিটিউড, ইংলিশের নলেজ, এইগুলো কিন্তু আপনাদের যে এক্সামটা হবে সেই এক্সামের বেসিক সিলেবাস থাকবে। পাস করা কিন্তু খুবই সহজ। আনরিজার্ভদের ক্ষেত্রে 35% অনলি, আর এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 33% যদি থাকে তাহলে কিন্তু আপনারা পাস করবেন। পাস করার পর আপনারা যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করছেন সেই ট্রেডের যে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালগুলো কিন্তু করতে হবে। করার পর যদি আপনারা সেটাও পাস করে যান তাহলে কিন্তু আপনারা এই 1161 জন যে নিয়োগ করা হবে তার মধ্যে কিন্তু ঢুকে যাবেন, আপনারা চাকরি করবেন। এর স্যালারি কত? স্যালারি প্রায় কিন্তু 40 থেকে 45 হাজার টাকা।
তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।